বিসির আগে স্পেস আছে না, ডির আগে, হ্যাঁ ডির আগে স্পেসে রাখবে, কমাতে লাগে লাগে। তারপর এদিকে আর বড় হাত থেকে সিট করে আটটা বড় হাত দেবে, সিট করে হাত দিবে স্পেস দিচ্ছে, আর বড় হাত কিন্তু আর আবার নেই দিলে হবে। আবার প্রথম থেকে কি হয়েছিল তখন বুঝলাম না, সব বন্ধ হয়ে আবার আচ্ছা বললেন আচ্ছা নাম টাম সব নিয়ে হ্যাঁ করে আছে জয়েশ্বর চৌধুরী। না 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 তখন যে জুম করে সব গেল গা, তখন চৌধুরী নিচে নিয়ে যেতে হবে। করলে দিত দোকান থেকে করলে দিত ইমেল অ্যাড্রেস ওখানে আছে নিচে একদম ইমেল অ্যাড্রেস ওয়ার্ডে আছে না? হ্যাঁ ওরা নিচে একদম লাস্টে আর পর্যন্ত না আর পর্যন্ত হ্যাঁ ঠিক আছে সিটে আর আসে নাকি ওই এসপিটা কেন আসবে না না আসবে আমি বলছি এসপিটা কেন তারপর আর দিয়ে বড় স্পেস কেটে দিতে হবে, ডি স্পেস কেটে দিতে হবে, আর এই স্পিডটা আসবে ওয়েস্ট বাংলার ঠিক আছে। আর তারপর দিবে ডি দিবে হ্যাঁ ডি আসবে না, আর ডি মাঝখানে স্পেশাল কাট কেটে দিতে হবে হ্যাঁ তারপর সিটি সিটি জিপ করতে হবে 43 শূন্য দেবে মোবাইল নাম্বার কেটে দেবে 1199 1199 09 27 আবার
স্পোর্টসের থেকে আছে না স্পোর্টস বার্থডে স্পোর্টস বার্থডে স্পাউস বার্থডে আছে না বিশ সাইজ দুটোর সঙ্গে দেওয়া যাবে ছয়টা এই জায়গায় গিয়ে আর কি গভর্নমেন্ট আইডি আপনার আছে তো আচ্ছা 5 টাকা আছে ন্যাশনাল আইডিতে জয়শ্রী চৌধুরী আছে হ্যাঁ আছে এইসব কান্ট্রি বাংলাদেশ এই জিনিসগুলো আছে না শিপিং অ্যাড্রেস যেগুলো কি সার জন্য রাখবেন হ্যাঁ এগুলো থাক
শেষ করেন নাই? এগুলো দিয়ে দেন। আপনার তথ্য সব ফিল আপ। আর এটা জান নাই কেন? না ওটাই কেন হবে? আপনার তো যেখানে আছেন সেখানেই থাকবেন। হয়ে গেছে। Your Payoneer account has been received and is being reviewed. দেখেন, হ্যাঁ ভিডিও হচ্ছিল, দেখেন এবার। তো এখন আপনার স্টেপগুলো কী কী? ওরা আপনাকে মেল পাঠাবে, এই মুহূর্তে জানাইছে, আপনাকে থ্যাঙ্কস জানাইছে, তারপরে কয়েকদিন পর একটা মেসেজ দিবে, সেখানে বলবে আপনার আইডি কার্ডটা স্ক্যান করে জমা দেন। আইডি কার্ডটা জমা দিয়ে দিবেন, ওই মেলের মধ্যে দেখবেন লিঙ্কটা। যখন জমা দিয়ে দিবেন কয়েকদিন পর আবার আপনাকে একটা কনগ্রেচুলেশন জানাবে যে আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে, এবং ডেট বলে দিবে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনি কার্ডটা পেয়ে যাবেন, পৌঁছে যাবে। ঠিক আছে, আরেকটির মধ্যে দিচ্ছেন তো, ওখানে পৌঁছে যাবে, এটা বলবে। এই হলো ইজি স্টেপ, আর কোনো কাজ নেই আপনার। কার্ড যখন পেয়ে যাবেন, কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। রেভিনিউ মানে ডলার আর কি, ডলারগুলো এই কার্ড দিয়ে উঠাবো। ওনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে, ওনাকে যদি বলেন যে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট ট্রান্সফার দেন, তাহলে পারবেন। পেওনিয়ার টু পেওনিয়ার ট্রান্সফার হয়, পেওনিয়ার টু এটিএম ব্যাংকে ট্রান্সফার হয়, এটিএম থেকে নিতে পারবেন। আবার ওটা এসে ব্যালেন্স আছে বা অন্য কোথাও ব্যালেন্স আছে, ওই ব্যালেন্সগুলো এই মাস্টার কার্ডে ট্রান্সফার করবেন, মাস্টার কার্ড দিয়ে এটিএম দিয়ে উঠে দেবেন। এটাই আর কি, পেওনিয়ার কার্ড একটাই আছে, এটাই, আর কিছু হবে না। এটাই হলো অনলাইন পেমেন্ট গেটওয়ে। ইবিএল তো লোকাল ব্যাংকের একটা ভিসা কার্ড, ওঠা না। এটা আর ইবিএল ভিসা কার্ড যেটা বলছেন, ব্যাংকের টাকা রাখলে সেটা ওঠাতে পারতেছেন। এটার সাথে ব্যাংকে শুধু আনা যায়, ব্যাংক থেকে নেওয়া যায় না। এই কার্ডে শুধু ব্যাংক মানে ব্যাংক থেকে উঠাতে পারবেন, মানে ব্যালেন্স কোনগুলো উঠাতে পারবেন, ব্যাংকের ব্যালেন্স না, মানে এখানে যদি কোনো ব্যালেন্স থাকে, পাইওনিয়ার ব্যালেন্স আসবে থেকে ওই যে বিভিন্ন মার্কেটে কাজ করবেন, ওটা হলো এখান থেকে আনবেন, এখান থেকে এটিএম উঠাবেন। এটা আলাদা প্ল্যাটফর্ম, ওগুলোর সাথে ওগুলো মিলাইয়েন না, ব্যাংকের সাথে মিলাইয়েন না। এটা হলো অনলাইন পেমেন্ট গেটওয়ে, অনলাইনে পেমেন্ট ট্রানজাকশন করার জন্য। যেমন ধরুন বড় বড় ই-কমার্স সাইট, আপনি প্রোডাক্ট কিনবেন, শপিং করবেন, তবে অনলাইনে কাজ করতেছেন, বিল পে করবে, এই সমস্ত ট্রানজাকশনের জন্য এই হলো পেওনিয়ার কার্ড। বুঝতে পারছেন? ব্যাংকের সাথে আপনার এখানে সম্পর্ক নাই তো। আমি বলতেছি এটার সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নেই, শুধু কার্ড দিয়ে উঠাবেন। আপনি বলতেছেন তাহলে এটার সাথে ব্যাংকের, হ্যাঁ, এই পেওনিয়ার কোম্পানি বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি বলছে, ব্যাংকগুলো ওগুলো লিঙ্ক করা আছে, মানে এখানে ব্যালেন্স থাকলে এটিএম দিয়ে উঠাতে পারবেন, তার মানে এই টাকা ডলারটা ওখানে টাকা হয়ে উঠবে, এটাই। আর কোনো কাজের সম্পর্ক নাই। এটা হলো ওডেক্সের। তাহলে আপনাদের কাজগুলোই ওখানে। আমার কি কি বাকি ছিল বলছিলাম, ওডেক্সে তো আর কিছু বাকি রেখিনি, ওডেক্সে কিছু রাখিনি বাকি, করছি তো আর কি, আর তো কোনো কাজ নাই না। হ্যাঁ, ওডেক্সে ওরা মোবাইলে ভেরিফাই করে, আইডিও ভেরিফাই করে। না, ওগুলো ব্যাংকের জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে রাখবেন, ওগুলো আগে থেকে রেখে দিবেন। ওডেক্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য একটা কি নাম দিয়েছিলাম আমারটা,
আরিফ ইউজার নেম কি দিয়েছিলাম? আপনি শিওর এটা দিয়েছিলাম যে ইউজার নেম এটা? এটা আমার মনে হচ্ছে বলছে আমি এরকম ইউজার নেম দিই নাই। আপনার ইমেল অ্যাড্রেস কি? এই বইটা পড়ে নেবেন, লগ ইন করলেই পাবেন এটা, ফ্রিল্যান্সার টিপস অ্যান্ড ট্রিক্স। অবশ্যই পড়ে নেবেন একবার, মুখস্থ করার দরকার নাই, একবার এমনি রিডিং করে নেবেন আর কি। সব এটাই তো ওডেক্সের কুটিনিয়ারি যত সব এখানে আছে। ওটা তো অল্প স্বল্প, ওখানে তেমন কিছু নাই, এটাই পড়ে নেবেন, এখানে একদম ডিটেলস দেওয়া আছে। ছবিটা এখন অ্যাড করেন না যে? এটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে দিচ্ছি আপনার। কি দিব? মনে রাখেন। ক্লোজ করতেছিল, এখান থেকে ক্লোজ করে যাবে। এখানে দিয়েছিল ভেরিফাই অপশনটা। এই যে MACD, আপনি এখানে আবার কতগুলো বলছিলেন? একই ইমেল দিয়ে করা যাবে না। ভেরিফাই অপশনটা কোথায় রাখছে আবার? কোথায় পাইছেন ভেরিফাই এটা অপশনটা? হ্যাঁ, এটা বলছিল যে এটা ব্যাংক এড করার সময়, এটা তো ব্যাংক এড করার জন্য সেভ করে দিবেন, সেভ করে দেওয়ার পরে পরে ব্যাংকের ইয়া চাইবে, ইনফরমেশন চাইবে, এই জিনিসগুলো দিবেন, এটাতে ব্যাংক এড করে না না আইডি কি ভেরিফাই করতে হয় তো, ওইটা তো দাঁড়ান আমি দেখাচ্ছি একটু, দাঁড়ান গুগলিং করে একটু। অপশনটা এখানে ছিল, ভেরিফাই অপশন একটা ছিল,
এখন অবশ্যই ওরা এই জব করতে করতে ওরা কিছুক্ষণ পরে যখন অ্যাক্টিভ থাকবেন তখন ওরা একটা মেসেজ দেয়, মানে এমনভাবে একটা মেসেজ এসে ওটা করতে হয়, তখন ওটা ভেরিফিকেশন হয় যে মোবাইল ভেরিফাই করে আবার অ্যাড্রেস মানে হচ্ছে আইডি ভেরিফাই মানে আইডি কার্ডটা প্যাস করতে হয় আর কি। স্যার google.com আর google.com এর মধ্যে একই বিলিভার পারমিশন দিন না স্যার একটা ভিডিও দেখছিলাম তো সেটা আমি কয়েকবার সার্চ করার পর একবার গুগল থেকে থেকে গুগল ভিডিও আমি google.com আর google.com আছে জি হ্যালো, জিসিতে না দেনহাটে সকালে না ক্লাস হবে না, হরতাল করবে কালকে, ক্লাস হবে না হরতাল, এর পরের দিন ভিডিও হবে। কালকে হরতাল তো শিওর না? এখানে থাকে, এখানে কই ওটা কিন্তু হোম পেজে বসে, হোমের মধ্যে দেখি এখানে কোথায় ভেরিফাই দেখতে পাচ্ছেন আপনারা? ওরা ওয়ার্নিং দিলে করিয়েন, ওরা ওয়ার্নিং দেয়। मैं शांति से कर देते
এই যে সেটিং থেকে setting account info, setting account setting and security. আইডেন্টিটি নামে একটা অপশন আছে নাকি? এবং সেটিং এন্ড সিকিউরিটি, হ্যাঁ এটা তো সেটিং এন্ড সিকিউরিটি, এটা সেটিং এ না। আচ্ছা বইটাতে পাবেন ওগুলো, ইউজার অ্যাকাউন্ট যেটা ওখানে পাবেন। ওখানে পাবেন যে গাইডলাইনটা বললাম না, ওখান থেকে দেখে নিলাম তো। হ্যাঁ ওখানে পাবেন, ওখানে আছে, আমি দেখছিলাম। তবে এটা ওখানে ছিল, আমি এতদিন ওখান থেকেই করাইছি, এখন ওটা চেঞ্জ করে দিয়েছে সেটিংটা। এই জায়গায় থাকার কথা, এই যে সেটিং কন্ডাক্ট ইনপুটে দেখার কথা। নেক্সট এটা গেল। টেক্সট নিয়ে এটা গেল শেষ। এবার আমি আপনাদেরকে আরেকটা টপিক দেখাবো, ফ্রিল্যান্সার ইলান্সের পরে দেখাবো। এর মধ্যে কাজ করার জন্য দেখাই দিই আগে আপনাদেরকে, সবার জন্য এটা ইনস্ট্যান্ট ইনকাম করার একটা ওয়ে। এটা হচ্ছে ফাইবার। ওডেক্সের নিয়মটা হচ্ছে বায়াররা সেখানে জব পোস্ট করে, আমরা সেগুলো অ্যাপ্লাই করি, আমাদের অ্যাপ্লিকেশন থেকে বায়াররা বাছাই করে নেয়, ইন্টারভিউ নেয়। ফাইবারের নিয়মটা হচ্ছে দেখাই দিই এখানে। ফাইবারের নিয়মটা হচ্ছে আমরা কি সার্ভিস দিব সেই সার্ভিসগুলো এখানে পোস্ট করে দিয়ে রাখবো, বায়াররা এসে সেই সার্ভিসগুলোর জন্য অর্ডার দিবে, যে আমারটা করেন এরকম অর্ডার দিবে। উল্টা আপনি কি সার্ভিস দিবেন, আপনি কি করতে পারেন সেটা এখানে বলে দিবেন। মিনিমাম $5, সব সার্ভিসগুলো শুরু হয় $5 দিয়ে, ওপরে আপনার সাথে যত কন্ট্যাক্ট হয়। যেমন আমি বললাম কি আমার এখানে 10 দিনের কোর্স আছে, 10 দিনে 10 জনের প্রোগ্রাম করাবো। আপনি চাইলে যে কোনোটা প্রোগ্রাম করতে পারেন, তাহলে $5 পে করতে হবে, অথবা 10 দিন 5 দিন করেন তাহলে $25 পে করতে হবে। আমার হলো ডেইলি ওয়াইজ। একইভাবে এখানে আপনি যে প্রজেক্টটা করে দিতে যাচ্ছেন সেটা $5 জন্য ডিজাইন করতে হবে। $5 জন্য প্যাকেজটা সার্ভিসে ডিজাইন করবেন আপনি। এবার যদি সে একই ধরনের সার্ভিসটা সে 5 বানিয়ে দিয়েছে, তাহলে $25 পে করবে। মানে 5টা সার্ভিস আমার থেকে কিনবে, কোয়ান্টিটি প্রোডাক্ট যেভাবে কিনে সেরকম করে আমার প্রোডাক্টের মতো করে আমার থেকে সার্ভিসটা কিনবে। কিন্তু আগে আমি কী কী সার্ভিস দিই সেটা এখানে আগে ডিক্লেয়ার করতে হবে। fiverr.com আগে অ্যাকাউন্ট করে নিতে হবে, তারপর আমি দেখাই, আগে ওভারভিউ দেখাই।
ক্যাটাগরি দেখাচ্ছে কতগুলা, আমি এটা দেখি ফাইন এসইউ গ্রোস, মানে এসইউ ক্যাটাগরিতে আসলাম আর কি। এবার দেখেন ও কি বলছে, I will do SEO report to your site and show how to fix it. অ্যানালাইটিক্স এর কাজ করবে, কি করবে, আপনার ওয়েবসাইটে কি সমস্যা আছে না আছে একটা রিপোর্ট তৈরি করে সে আপনাকে দিয়ে দিবে এবং কীভাবে সলভ করতে হবে তার একটা গাইডলাইন দিয়ে দিবে। দেখেন ও ডাক্তারের প্রেসক্রিপশনের মতো, আপনার কি রোগ হয়েছে কীভাবে সলভ হতে হবে ওষুধগুলো লিখে দিলেন, শেষ, $5। এবার বলছে কি I will write SEO content by $5। এবার বলছে কি I will research and write a unique SEO article by $5। এবার বলছে I will 60-page SEO report, top SEO. I will research 5 long tail keyword with complete analysis by $5। ওই যে কিওয়ার্ড রিসার্চ যেভাবে আপনাদের করানো হয়েছিল। তো এসইওর জন্য একজন ডিফারেন্ট। আপনি যদি মনে করেন এসইও কাউরে শিখাবেন, আই উইল টিচ এসইও বাই $5, তাহলে এইটা হলো শিরোনাম। এবার ভিতরে কন্ডিশন থাকবে না $5 দিয়ে কতটুকু শিখাবেন, কি অন পেজ শিখাবেন নাকি অফ পেজ শিখাবেন নাকি কয় ঘন্টা শিখাবেন, এটা কথার কথা। মানে আপনার ক্রিয়েটিভ আইডিয়া সেটা এখানে আপনি দিবেন অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে। একজন ব্যক্তি অনেকগুলো প্রোডাক্ট সাবমিট করতে পারে। আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি, তার মধ্যে আগে এটা দেখি, এটা ওপেন করা ছিল। এটা হলো আমাদের সুলতানা ম্যাডামের রেটিং হলো 96%, 11 মাস ধরে। কি সার্ভিস দেয় উনি দেখি, I will do 5 Yahoo answers for your site by $5। তারপরে I will write 2 recipes as per your demand by $5। I will do any kinds of data entry work by $5। I will write your resume by $5। আচ্ছা একটু দেখিনি লেভেল 2, তারপরে এই রেটিংটা অনেক ভালো। এই সার্ভিসটা কতবার সেল হয়েছে দেখিনি, মানে এই সার্ভিসটা উনি কতবার সেল করতে পারছেন। এটা সেল হয়েছে 47 টাইমস, মানে 47 জনকে সেল করছে। এখন একটা অর্ডার রানিং আছে। আমি যদি বায়ার হিসেবে অর্ডার দিয়েছি তার এখানে আমাকে অর্ডার দিতে হবে। এই যে অর্ডার দেওয়ার সময় আমি দিতে পারি কয়টা অর্ডার দিব, কত কোয়ান্টিটি, কী হবে না হবে, এই জিনিসগুলো 5 কোয়েশ্চেন কীরকম, এই যে এখানে সিস্টেম করে দিয়ে আছে কয়টা আনসার করলে এবার তো আপনারা বুঝেন। মানে যা শিখেছি উনি তো অনেক আগে শিখছিলেন, ওগুলো অনেক কিছু ভুলে গেছেন, এখন আপনারা নতুন করে অনেক ফ্রেশ শিখছেন। আমি আপনাকে গাইড করতেছি কী কী সার্ভিস আপনারা অফার করতে পারবেন। এখন অনেকগুলো সার্ভিস আপনারা অফার করতে পারবেন। এইটাই আনলিমিটেড। আচ্ছা একটা দেখলাম, আমি আরো সার্ভিসটা দেখি এবারে আর কি আপনার গ্যারান্টি বাড়ে আর কি কাজের। আমি দেখাচ্ছি তো আগে, আমি ওভারভিউ কাহিনী চলতেছে এখন। এটা হলো 3বার সেল করছেন উনি রেসিপিটা। হ্যাঁ আপনি অর্ডার নেবেন না, আপনার আমার একটা অ্যাকাউন্ট করে দিবেন। এই সার্ভিসটা 2বার সেল হয়েছে। রিজিউমটা দেখি কয়বার সেল হয়েছে। রিজিউমটা সেল হয় নাই, রেসিপি 3বার। ওই ইয়াহু আনসারটা সবচেয়ে বেশি সেল হয়েছে। এসইও করতে ভালো লাগে না, এই জন্য আর কি লেখালেখি করতে ভালো লাগে, যার যেটা ভালো লাগে সেটা করতেছে। না এখানে এরকম নাই। এবার আমি দেখাই আপনাকে, I will advertise for you on my daily blog. I will provide SEO online tutorial. I will suggest 5 memorable SEO friendly domain name. বুঝতে পারছেন, SEO friendly domain সার্চ করে বাই করে দিবেন $5। I will create a custom mobile landing page with, আচ্ছা
আপনাদের জন্য কিছু বলি আবার, ওনারা আবার ওয়েবের কাজ করে, আমি আপনাদের সাথে জয়েন করতে বলছি। I will create landing page for your site by $5. I will do full professional website by $5. নিচে আবার ডিটেইলসের মধ্যে লিখে দিবেন এভরি পেজ $5, পার পেজ $5। ওটা একটা পেজ, হ্যাঁ ল্যান্ডিং পেজ মানে এটা না, ওটার একটা। এইভাবে আপনি বিভিন্ন ধরনের অফার, আই উইল ডু ওয়ার্ডপ্রেস সলিউশন, কাস্টম সলিউশন বাই $5। তো এইভাবে বিভিন্ন ধরনের চিন্তা করে করে কি কি সার্ভিস থাকতে পারে সাধারণত চিন্তা করে করে ভাগ করে ফেলবেন সার্ভিসগুলোকে, $5 অনুসারে ভাগ করে ফেলবেন। ওগুলো কাজে লাগবে, আপনি আমার বলেন তো HTML পেজ কি জন্য লাগবে, ওইটা দিয়ে কি করবে, আপনাকে প্রফেশনটা মানে তার কাজে লাগবে কিনা, তার প্রফেশনাল ফিল্ডে রাখতেছে কিনা। আপনি HTML পেজ ক্রিয়েট করতে পারেন, তা মানে যেটা সার্ভিস হিসেবে আপনি দিয়ে দিবেন এমন তো না, আমার কথাটা বুঝেন। আপনি HTML পেজ ক্রিয়েট করতে পারেন, যা যা ক্রিয়েট করতে পারেন তাই যে আপনার সার্ভিস হবে তা তো না, যা মানুষের দরকার হবে ওটা হবে আপনার সার্ভিস। আমি বুঝাতে পারছি আপনাকে? জি না, হবে না। হ্যাঁ আপনি মনে করেন কি আপনি একটা স্ট্যাটিক পেজ ডিজাইন করে দিবেন, সোজা কথা, ওটা HTML পেজ বলে না, স্ট্যাটিক পেজ বলে, ভাষাগুলো ল্যাঙ্গুয়েজগুলো এভাবে করবেন। হ্যাঁ বুঝতে, আচ্ছা ওনাদের একটু অ্যানালাইজ করি আমরা। এখানে দেখেন আরো কি কি দেখেন, I will manually make video submission, আপনারা জানেন ভিডিও সাবমিশন on 40 video sharing site. I will install forum to your website. I will proofread and edit any material for correct grammar. লিখে দিবেন আবার প্রুফরিড করে দিবেন, কারেক্ট করে দিবেন, লেখার কাজ আলাদা। I will professionally proofread at our article. I will post a video to your Facebook page. I will copy edit proofread, এগুলো লেখা সংক্রান্ত আর কি, নিউজ এর। আচ্ছা একটু আমরা ওয়েব সংক্রান্ত ভাবছিলেন, এটা একটু দেখি কোথায় আছে। ওয়েব দিয়ে সর্ট দিই, এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি বের হয়ে গেছে, দেখুন বুকমার্কিং, লিঙ্ক ফিলিং, ওয়ার্ডপ্রেস, অনেক। ওয়ার্ডপ্রেসটা দেখতাম না, দেখি একটু ওয়ার্ডপ্রেস, আপনারাও জানেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে, এই সার্ভিসটা আপনারাও দিতে পারেন। আই উইল মডিফাই ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাজ ইউ লাইক, এটা আপনারাও পারবেন, সার্ভিস হতে পারে না একটা। আই উইল ডিজাইন এ অসম প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বাই $5 নয়, আবার বিচারে কন্ডিশন আছে, দেখবেন একটু। I will WordPress developer create a professional website, যাক সে মানে কথাটা সুন্দর হয়নি, টাইটেলটা কিন্তু আকর্ষণীয় হতে হবে। প্রথমে রূপ দিশে, প্রথমে কি বলে, পরে কোন বিচারি, প্রথমে রূপ দিশার একটা কথা আছে না, এই 38 বায়ার্স দেখেন এই কি বলছে, প্লিজ সেন্ড মি এ মেসেজ ফার্স্ট অ্যান্ড ডোন্ট প্লেস অর্ডার আনটিল উই বোথ এগ্রি অন রিকোয়ারমেন্টস। প্রথমে সেইটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, অর্ডার দিয়েন না, অর্ডার দিলে আবার সে বিপদে পড়ে যাবে, না করলে তার রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে। চেক মাই অল গিগস ফর ইনফো অ্যাবাউট অল সার্ভিসেস আই এম প্রোভাইডিং এট, এটা তার ইয়েটা দেখাচ্ছে আর কি, দেখি এটা তার ওই প্রোফাইল লিঙ্ক আর কি, এটা তার প্রোফাইল লিঙ্ক। And a full content management system, control panel of your full website to handle website, সেইভাবে কথাগুলো বলে দিচ্ছি, এগুলো আপনারা দেখিনি, আমি সমনষ্ট না করি, 11 দিয়ে দিচ্ছে। সে
আরও এক্সট্রা কি এগুলো এক্সট্রা কি আই উইল ডু সিম্পল ওয়ার্ক ডিসকাশন বিভিন্নভাবে সে অর্ডার দিয়ে দিচ্ছে এগুলো এক্সট্রা কি কমনলি সে এই পেজটা দেখেন না মানে আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস সাইট এটা হলো 78 বার সেল হয়েছে 78 গুণ 5 যা আসে আর কি এটা হলো ফারুক ফ্রম পাকিস্তান সে কী কী সার্ভিস দেয় সেটা এখানে সে দিয়ে রাখছে I will design awesome WordPress site. I will design travel company office WordPress website. I will design beautiful professional HTML CSS website. I will design শুনেন এখন কথা হচ্ছে কি আপনিও করতে যাচ্ছেন আপনি যে কাজটা করবেন নিয়মটা কি আসলে আমি নর্মালি নিয়মটা কি আমি যে কাজটা করতে যাচ্ছি অলরেডি যারা করে তাদেরকে নিয়ে অ্যানালাইজ করা আপনি একটা কোম্পানি তৈরি করবেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে ওই প্রোডাক্টের উপর মার্কেট রিসার্চ করা সার্ভে করা ওইটা নিয়ম নাকি তা আপনি যে কাজটার জন্য নামতেছেন ওই কাজটা দিয়ে কারা করতেছে তারা কীভাবে করতেছে কীভাবে লিখতেছে তাহলে ওগুলো কী করতেছে সব 8-10টা অ্যানালাইজ করে আবার নিজের মতো করে একটা এটা সেই ব্যাটার একটা কিছু তৈরি করবে এটা তো নিয়ম নাকি তো এই হবে তো এগুলো আমাকে কেন আবার ওয়ার্ডপ্রেসে গিয়ে একটু দেখেন তো কেন তা আপনি নিজে অ্যানালাইজ করে দেখবেন এবার আমি আপনাকে দেখাবো নিয়মটা কি করে কীভাবে এ পোস্ট করবে প্রোফাইল তৈরি প্রোফাইল বলতে কিছু নাই এগুলো একটা জাস্ট অফার সাবমিট করতে হয় শুধু আর কিছু না আপনারই চুপচাপ বসে থাকবেন শুধু আপনার কিছু করতে হবে না আপনি দেখবেন শুধু কোনো অর্ডার আসতেছে কিনা মাঝে মধ্যে গিয়ে গিয়ে চেক করে দেখবেন কোনো অর্ডার আসতেছে কিনা তবে এটা আনসার্টেন ওই কখন অর্ডার আসবে এটার উপর থাকতে হবে কিন্তু এটা আবার ফুলি ডিপেন্ড করে এইটার উপরে প্রফেশনাল হওয়া যাবে না এটা হলো আপনার একটা সাব আইটেম আপনি স্কিল পারেন কয়েকটা অফার দিয়ে রাখছেন অনেকগুলো অর্ডার আসলে করে দেবেন অর্ডার দিয়ে আসলে করে দেবেন এটা হলো ফুল প্রফেশনাল না মানে আপনি স্যালারিতে পাচ্ছেন এমন না আরেকজনের উপরে আপনি স্যালারি পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ট্রাই করে যাচ্ছি আসতেছে কাজ করতেছি এটা হলো ফ্রিল্যান্সিং আসেন এখানে ভাই এটা ওইরকম ডিজাইন ফুল ডিজাইন না এখানে অনেক শর্ত আছে কন্ডিশনগুলো দেখিয়ে আমি 5বার দিয়ে এতটুকু পর্যন্ত করে দিব এসে বেশি করলে আরও পে করতে হবে ওটা কন্ডিশন লেখা আছে আপনি ওরা অ্যানালাইজ করে দেখবেন এটা এটা I will e-commerce here extension shopping store website শপিং কার্ট ইনস্টল করে দুইবার সেল করছে এই ধরনের একটা ওয়েবসাইট করে দিবি রেডি করে দিবি কতক্ষণ লাগবে তবে তার সার্ভিসগুলো বেশি সস্তা হয়ে যাচ্ছে মনে হচ্ছে এগুলা দিবে I will provide all type of awesome e-commerce online shopping website I will have full online ordering system full online payment system full shopping cart and all the features that you need 10% satisfaction guarantee দেখা ওটাও আমার ভালো লাগে নাই ওরকম সংস্থা কাজ করে না দেখেন ও বলছে কি আমি বাইরে সলভ করে দিব এটার জন্য $5 এই আর কি এবার করবেন কি হবে জয়েনে আবার স্টার্ট সেলিং এ দেন না জয়েনিং ইমেল আইডি দিবেন বলেন একজন আমারটা বলেন বলেন আচ্ছা আপনি কি আপনার ইমেলে গেছিলেন না না আপনি কি আমার এখান থেকে ইমেলে গেছিলেন তাহলে ইমেল আইডি দিলে আবার ভেরিফাই করতে হবে আচ্ছা আপনার ইমেলটা বলেন এখানে একটা ইমেল আছে এটা দিই দাঁড়ান আমার এখানে একটা জিমেল আছে তো ওটা দিই লগ ইনে আছি একটা দিলে হয়
মেলটা হচ্ছে এটা দিয়ে করি। ওকে, পাসওয়ার্ড দিতে বলতেছে। কেয়ার করিনি। আছে এখানে কি জানি। আর নিচ্ছে না। ওরকম ফোনই আনা। দেখে একটু দিয়ে দিন, মনে থাকবে 9টা। হ্যাঁ গেল। এবার ইমেলটা ভেরিফাই করতে হবে। আমরা ইমেলটা ভেরিফাই করে নিই। অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেটেড। এখানে মেসেজ দিচ্ছে আপনাকে এডিট ইউর প্রোফাইল। এখান থেকে আপনি এডিট করে নিতে পারেন ফুল নেম। ওকে, সেভ চেঞ্জেস। গেল।
শুরুতেই গলত হয়ে গেছে। কি গলত হয়েছে বলতে পারবেন? ক্লায়েন্ট অ্যাকাউন্ট করে যাচ্ছে। আমাকে যেতে হবে স্টার্ট সেলিং। ওটা তার নেবে। হ্যাঁ আচ্ছা যাক, এটা আবার নেই কিনা দেখি, নিবে না ইমেলটা। একটা মেল দিয়ে ক্লায়েন্ট আর দেখি করা যাবে, গিগ করা যাবে না, মানে এখান থেকে একই অ্যাকাউন্ট থেকে দুটোই করা যাবে। এই যে ওই আপনার সার্ভিসটা, এই যে অফার, যেটা আপনি কি সার্ভিস অফার করবেন সেটাই হলো গিগ। স্টার্ট সেলিংয়ে যাবেন, এটা গিগ, অথবা আপনি যদি কাজ করা কিনতে চান তাহলে রিকোয়েস্টে গিগ। আচ্ছা যাও, ঠিক আছে, সমস্যা নাই, গেলাম। এই এবার এখানে আপনি কি চাচ্ছেন, কি সার্ভিস দিবেন ওটা লিখবেন। I will do total on page SEO by $5 ওটা অটোমেটিকলি উঠে যাবে। I will automatically উঠে যাবে। do total on page SEO, ব্যাস সলিউশনটা লিখে দিন। ক্যাটাগরি হবে আমার অনলাইন মার্কেটিং ক্যাটাগরি, সাব ক্যাটাগরি হবে SEO। আবার একটা ইমেজ গ্যালারি এখানে আপলোড করে দিবেন। গুগলিং করি, গুগল একটা অন পেজ SEO রিলেটেড একটা ইমেজ কালেক্ট করি। ব্যাকলিংকের জন্য পেজ টাইম যত বেশি তত ভালো, তবে মিনিমাম যেন 1 হয়, 1-এর নিচে যেন না হয়। একের নিচে তো হ্যাঁ ঠিক। দেখেন কোনটা নিলে ভালো হয়। কিওয়ার্ড রিসার্চ কাউন্ট পেজের ভিতরে করে এদিকে নিচে একটা আমি যদি দিব অন পেজ সার্ভিস, ধরো আমি একটা ইমেজ দিয়ে বোঝাতে যাচ্ছি আমি এই সার্ভিসগুলো দিব, এটাই যেহেতু ঘাটাঘাটিগুলো সময় যাবে। আমি এখান থেকে কী কী আসছে দেখিনি। ডেসক্রিপশন ম্যাটার, কিওয়ার্ড H1 ট্যাগ, তারপরে অর্ডার ট্যাগ, পেজ লোডিং, কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড ডেন্সিটি। আর এখানে তো পড়া যাচ্ছে না,
keyword title letter total keyword density is to tag bold italic and auto tag internal external. এটা স্পষ্ট আছে, এটা দিয়ে বলো, এটা স্পষ্ট আছে। কিন্তু আমি যা সার্ভিস দিব সব তো নাই, বুঝছেন আমি কি সার্ভিস দিব, জাস্ট এটা ফোকাসিং করলে অবশ্যই হয়ে যায়। আর তাছাড়া সব যেখানে থাকতে এমন তো না। এই একটু দেখে নিই। accessibility keyword density এটা নিয়ে একটা দিক আলাদা হতে পারে। একটা দিয়ে দিন, এগুলো সময় যাবে, নাহলে আমি এখানে একটা দিয়ে দিই। আমি একটা সুন্দর ইমেজ দিয়ে দিই। ইমেজ আবার বড় হতে হবে, ছোট ইমেজ হলে হবে না। ওখানে একটা ইমেজের সাইজ দেওয়া আছে, ওই সাইজের ইমেজ হতে হবে। এটা তো আপ পেজ এসইও। website analysis, Google to set up, তারপর RSP submission, robot txt, তারপরে keyword analysis, web test, structure customization, content optimization. হ্যাঁ, এটা হাই রেজুলেশন আছে, এই যে রেজুলেশনটা অনেক ভালো হতে হবে। এটা নিয়ে নিই। ইমেজটা এই যে একটা পিক্সেলের মধ্যে, কোনটা যেন ছিল, ওকে। এভাবে অনেকগুলো ইমেজ আপনি দিতে পারবেন একসাথে চাইলে। যাক থাক, সমস্যা নেই। ডেসক্রিপশনটা এখানে লিখেন, কি সার্ভিস দিবেন। আপনাদেরকে ক্লাসের মধ্যে কতগুলো ফাইল দিয়েছিলাম না, যেখানে ডেসক্রিপশন আছে। কোথায় যেন আছে এটা, কোন আপনাদের ফাইলের নাম, এটার নাম কি ফোল্ডারের?
সি প্লাস আছে? প্লাস প্লাসে কতগুলো কভার লেটার দিয়েছিলাম, ওখানে আছে। ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট অপটিমাইজেশন, তারপরে টাইটেল মেটা ট্যাগ, ডেসক্রিপশনের তো ক্রিয়েট সাইট ম্যাপ, আমাদের বিকোনো সাইট থেকে কিছু নেই। যে যে কাজগুলো তাই করে দিব, এখান থেকে একটু পর্যন্ত করে দিব, আর লাগবে না। এই সার্ভিসগুলো তাকে দিয়ে দিব। আবার কিছু কথা লিখি, কথাগুলো মেবি এখানে থাকতে পারে। মিলাই দিই। এতে করে আমার লেখা হয়ে যেত, এগুলো নিয়ে রেডিমেড খুঁজতে খুঁজতে।
পেরেছেন কতগুলো? আমার রেখে দিবেন নাকি আপনারা? ওকে ঠিক আছে, এই সার্ভিসগুলো তাকে আমি $5 দিয়ে করে দিব। ওকে, কতক্ষণ লাগবে? ট্যাগের মধ্যে আমি লিখে দিই SEO, অন পেজ, SEO, একটু বললাম কতদিনের মধ্যে ডেলিভারি দিব? 3 days, ম্যাক্সিমাম 3 days, কারণ অর্ডার দেওয়ার পরে সময় থাকে 3 ভিজিট কমাই দিলে আবার তখন আপনি দেখবেন যে অর্ডার কোন দিকে চলে যাচ্ছে, আপনার খবর নাই, চেক করতে তো সময় লাগে। ইনস্ট্রাকশন টু বায়ার, এই ব্যাপারে কি বলবেন? মানে বায়ারের ব্যাপারে কোনো কথা থাকলে এখানে একটা ক্লজ দেখছিলাম সেরকম। এই ওকে ঠিক আছে, কথাটা ঠিক আছে এখানকার জন্য। সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে 3টে হতে হবে। তারপরে হলো SEO সার্ভিস, SEO মার্কেটিং, SEO এক্সপার্ট, SEO সার্ভিস দিই। উপরের কথাটা ঠিক আছে? এটা প্রথম দিলেন এগুলা, একদম উপরে এইগুলা হাই আমি SEO এক্সপার্ট for you, হ্যাঁ, according to Google latest update। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। সমস্যা কোথায়? ডেসক্রিপশন কন্টেন্ট, এক্সেসিভ ইউজ অফ টার্মস, গট অ্যান্ড কিওয়ার্ড, মানে এইগুলো প্রবলেম। দেখেন নিচ্ছে না, কোথায় কোথায় সমস্যা বলতেছে। Keyword, content, excessive use of the terms SEO. Title can contain only one capitalized word. Total on page capitalized word. Solution. তারপর হলো amount of terms SEO, tag content. না ওগুলা তোমার না, ওগুলো ওদের, ওরা এখানে SEO নাকি SEO সার্ভিস। ওয়েবের মধ্যে কি আছে দেখি, ওয়েব মাস্টার দিয়ে দিই। তারপর একটা বলছে কি ডেসক্রিপশনের মধ্যে কি আসছে বলতেছে বুক এবং কিওয়ার্ডটা বেশিরভাগ ইউজ করা হয়েছে, এক্সেসিভ অ্যামাউন্ট হয়েছে। গুগল তারপরে কিওয়ার্ডটা অনেকবার ইউজ হয়েছে, তো কয়েকটা কিওয়ার্ড কিভাবে কমানো যায় দেখি। অপটিমাইজিং কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, মেটা ট্যাগ চেকার, তারপরে এটা ইয়া করে দিই, বন্ধ করে দিই। তারপরে মেটা কিওয়ার্ড,
এবার একটু দেখি, ট্রাই করে দেখি নাই কিনা। এবার বুক নাকি বেশি হয়ে গেছে, ডেসক্রিপশন কন্টেন্ট। এসইও গুগল, আর কোথায় আছে গুগল? হ্যাঁ, আর কোথায় এসেছে গুগল? এটা থাক, দেখি। এবার মনে হয় নেবে। এইভাবে একটা গিগ ক্রিয়েট করবেন। একইভাবে আপনার যত ধরনের আইডিয়া আছে, যা যা আপনি পারবেন ওগুলো সবগুলোর জন্য গিগ ক্রিয়েট করবেন। আপনি চাইলে ইমেজও আপলোড করে দিতে পারবেন। তো ইমেজের ব্যাপারে আমার আইডিয়াটা বলি না, দেখেন না, ইমেজের আইডিয়াটা হচ্ছে আপনি 1 মিনিটের মধ্যে আপনি কি সার্ভিস দিবেন না দিবেন সেটা মুখে বলে ফেলতে পারেন। স্ক্রিন রেকর্ড করে ওই যে ওয়েবক্যাম দিয়ে রেকর্ড করে ফেলতে পারেন। তো আমার আইডিয়াটা অন্যরকম, এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে ফেলবেন অ্যানিমেশন সহকারে সুন্দর করে। মানে এটা প্লে হতে শুরু করে শেষ করতে প্লেয়ের টাইমটা যেন 1 মিনিটের মধ্যেই, সেরকম করে বুঝেন। একটা পাওয়ার পয়েন্ট রেডি করবেন প্রেজেন্টেশন। মানে এই যে আমি এখন করলাম কি যেন সার্ভিস দিয়ে বলছি অন পেজ এসইও। তো অন পেজ এসইও কি কেন দরকার, গুরুত্ব সহকারে একটা স্লাইড বানালাম। সেখানে আমি গুগল কেন কোন কোন ট্র্যাক দেখে সেইগুলো আমি কি সার্ভিস দিই, এগুলো সবগুলো কথা বলতে 1 মিনিটের মধ্যে 4-5টা স্লাইড নিয়ে আর কি 1 মিনিটের মধ্যে দেখবে এভাবে হবে। আচ্ছা, আমি এবার সাউন্ডও দিলাম। এবার আমার রেকর্ডার অন করে ওই প্রেজেন্টেশনটা সাউন্ড দিয়ে আপনি 1 মিনিটের মধ্যে প্লে করে শেষ করবেন। শেষ, সাউন্ড রেকর্ডার অফ করবেন। আমার ভিডিও ক্রিয়েট হয়ে গেছে সুন্দর। আপনি কি সার্ভিস দিবেন সেটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এই সেখানে এই ভিডিওটা আপলোড করে দিবেন। বুঝতে পারছি এবার? এই এটা আমি দিলাম না এখন। ইফ ইউ এ মেকার অফ অডিও, শেষ। এক্সট্রা চার্জ দিবেন কিনা ওটা ফিজিক্যাল শিফটিং ক্ষেত্রে? নো থ্যাঙ্কস, আমার এটা ফিজিক্যাল শিফটিং এর প্রোডাক্ট না। পাবলিশ গিগ হয়ে গেছে। এবার ফেসবুকে আপনি শেয়ার করতে পারেন। এটা না করলে নাই, ফিনিশ দিয়ে দেন। পার্সেন্ট আপনার কাটবেন, আপনি যা দিবেন তাই পাবেন, সেটা বাইরে দেখবেন। শেষ। এখন আপনি অ্যাকাউন্ট করে মাই গিগ আসলে সেই গিগটা দেখতে পাবেন। একটা গিগ কয়টা সাসপেন্ড হয়েছে, কয়টা রিকোয়েস্ট করছে আপনার এখানে মেইলে দেখবেন। আপনার যদি কোড হয়ে দেখবেন, এখানে নোটিফিকেশন দেখবেন, ইনবক্স দেখবেন, এখানে খেয়াল করে দেখবেন। এই এটা হচ্ছে একটা মানে একটা গিগ সামনে। আপনার এখানে কোনো কাজ নাই, শুধু এমন শুধু দেখবেন মেসেজ আসতেছে কিনা। আসলে শুধু দেখবেন বাইরের ইনস্ট্রাকশন মেসেজ রিপ্লাই দিবেন, সে অনুসারে কাজটা করে জমা দিবেন। আর কোনো কাজ নেই, ডিসকাশন হবে সেই ব্যাপারে। $5 দিয়ে আমার 2 ঘন্টা কাজ করি না, তাহলে তো 1 ঘন্টায় $8 পড়তেছে। আর আপনি তো যেদিন বিট করতেছেন না, সময় দিতে হচ্ছে না। এমনি বায়ারদের কাছে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন, বায়ার রিকোয়েস্ট। মেসেজের মাধ্যমে জমা দিবেন অথবা স্কাইপের মাধ্যমে জমা দিবেন। কাস্ট ফাইল জমা দিবেন, কাস্ট ফাইল জমা দিবেন না। ভাই আমার কাজটা করেন, আমার থেকে অর্ডারটা নেন, এরকম রিকোয়েস্ট পাঠানো। আমার কাছে এত অ্যাক্টিভ রিকোয়েস্ট আছে, তবে আমি ডেইলি এতটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। অফার লেফট ভাইয়ের কাছে অ্যাজ ইউ ট্রিক্স, টিচ মি অ্যাজ ইউ টিপস অ্যান্ড ট্রিক্স, এটা ভালো হইতো, তাকে টিপস দিতে পারবো। স্যান্ড দিলাম, সাবমিট। আমার এটা তাকে অফার করলাম। তারপরে নেট লিঙ্কস, আমি যে অন পেজ এসিও, তো এটা অন পেজ এসিও রিলেটেড। এটাও অফার পাঠাই, 10টা অফার পাঠাইতে পারবো। এগুলো কিন্তু বাইরের কাছে রিকোয়েস্ট চলে গেছে, যে
এই ধরনের রিকোয়েস্টগুলো বা এগুলো দেখেন বিভিন্ন কান্ট্রি বা যা গেল তো বুঝতে পারছেন, এই হলো আপনার কাজ, এখানে কোনো কাজ নেই। এইটাই এখন করে নেবেন পেমেন্ট রেভিনিউতে যান, মাত্র অ্যাকাউন্ট করলাম, কত আর্ন হয়েছে না হয়েছে এই জিনিসগুলো সব পেমেন্ট উইথড্র করা যাবে ফি বা রেভিনিউ কার্ড অথবা পেপল। পেপল আপনার নাই, সেটা পেওনিয়ার পাইলে পেপল দিয়ে উঠানো যাবে। দেখা অন্য কোনো ওয়ে আছে তো, আমি ইউজ করতেছি না পাশে। আগে মাস্টার কার্ড পান, তারপর পেপারটা দেখা দিব। মাস্টার কার্ড আগে সংগ্রহ করেন, দেখাবো, আমি দেখিয়ে দিব। আমি আমার তো ট্রানজাকশন করি তো, আমি দেখাই দিব। এই যে পেমেন্ট যখন জমা হবে তখন তো পেমেন্ট নাই, উইথড্র নো আর নেক্সট টু উইথড্র পেপার করবেন। আগে মাস্টার কার্ড আছে, পাইছেন না মাস্টার কার্ড আপনি? আরে না নেটালার না, পেওনিয়ার। আগে পেওনিয়ার মাস্টার কার্ড কালেক্ট করেন, আমি ওই পেওনিয়ার কার্ড দিয়ে পেবল অ্যাকাউন্ট করে দিব, ব্যাস সমাধান শেষ। তো মাস্টার কার্ড পালিয়ে হচ্ছে, পেওনিয়ার পেপল কালেক্ট করে দিলাম। মানে প্রথমে পেওনিয়ার দরকার, পেওনিয়া দিয়ে পেপল করবো, শেষ। এখানে যখন ব্যালেন্স হবে সেটা পেপল নিলাম, পেপল থেকে পেওনিয়ারে, পেওনিয়ার থেকে ব্যাংক এটিএম। অল্প, খুবই অল্প এগুলো। আজকের মধ্যে এখানে লাভ আছে। তো বিভিন্ন ধরনের সার্ভিস আপনি অফার করতে পারেন আপনার ক্রিয়েটিভিটি দিয়ে। তাহলে আগামী দিন আমরা করতেছি ইডেন্স এবং ফ্রিল্যান্সার দুটোটা হবে একসাথে। ম্যাম একটু কত ক্লাস